একটি মেয়ে টেক আউট ডেলিভারি করার জন্য একটি ছোট মোটরসাইকেল চালিয়ে পাহাড়ের ওপরে উঠে গেল। সময় বাঁচানোর জন্য সে একজন শীর্ষ স্তরের রেসারের মতো গাড়ি চালিয়ে গেল। তিনজন পেশাদার আরোহীকে ওভারটেক করে এমনকি একটি মৌমাছিকেও ছুঁড়ে মারল। রেজার ব্লেডের মতো স্টান্ট প্রদর্শন করল। যখন সে একটি ট্রাকের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল তখন সে এড়িয়ে যায়নি, বরং ট্রাকের নিচে তার মোটরসাইকেল চালায়। সর্বত্র স্ফুলিঙ্গ উড়ে বেড়ায়। দেখা গেল যে এই অত্যন্ত দক্ষ মেয়েটি একজন কিংবদন্তি রেসার। তার প্রেমিককে সমর্থন করার জন্য সে তার পরিচয় গোপন করে টেক আউট ডেলিভারি করার সিদ্ধান্ত নিল। একই সাথে তার জৈবিক পিতার খোঁজও করল। কিন্তু যখন সে গ্রাহকের কাছে অ্যান্টিটক্সিন সিরাম ডেলিভারি করল তখন সে ক্লাবের দেয়ালে কিছু একটা পোস্ট করতে দেখল। একটি নিখোঁজ ব্যক্তির পোস্টারে থাকা মেয়েটি কেবল ছোটবেলায় তার মতোই দেখতে ছিল না, এমনকি তার জেট পেন্ডেন্টটিও ঠিক একই রকম ছিল। তাই সে তৎক্ষণাৎ ক্লাবের মালিককে তার জেট পেন্ডেন্টটি দিয়ে দিল। এই মুহূর্তটি তাকে ভয় পাইয়ে দিল। জেট পেন্ডেন্টটি পুরোপুরি ফিট হওয়ার পরেই লোকটি বুঝতে পারল যে তার সামনে থাকা মেয়েটি সেই মেয়ে যার জন্য সে খুঁজছিল। কিন্তু দুজনের মধ্যে আরও কিছু কথা বলার আগেই পাহাড়ের নিচ থেকে আসা রেসকার চালক দরজায় এসে দাঁড়ালেন। লোকটির ভাগ্নি ইয়াং ইয়ান পরিবারের পক্ষ থেকে এসেছিলেন তার পরিচালিত দুর্বল ক্লাবটি ফিরিয়ে নিতে। তিনি একটি ট্রান্সফার চুক্তি বাতিল করে দেন। ঠিক তখনই মহিলার ভাই এসে বললেন যে তিনি তার দ্বিতীয় চাচাকে প্রতিযোগিতা করার এবং ফলাফলের ভিত্তিতে ক্লাবের মালিকানা নির্ধারণের সুযোগ দেবেন। ঝাং বিংবিং কেবল এটি ছিনিয়ে নিতে পারেন।